এখন টেলিভিশন ফেসবুক লাইভে আমি এসে ফাইনালি আবার উপস্থিত হয়েছে ধানমন্ডি ৩২ থেকে। দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন প্রতিষ্ঠা ভাঙা হচ্ছে সেটা সরাসরি আপনারা দেখার চেষ্টা করছে। একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে বুলডোজার দিয়ে পুরো বাড়ি গুলিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির শেখ হাসিনার সেই বহুল পরিচিত ৩০ নম্বরে যে ধানমন্ডির যে বাড়িটি সেটি আছে ছাত্র জনতার বিক্ষোভদের গল্পটিকে আজকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সর্বশেষ স্মৃতি যেটা রয়েছে সেই স্মৃতি আজকে অনেকটাই মুছে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখেছি লিমিটেড ফেসবুক লাইভ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আমি এস এম মাইরুদ্দিন রিপন ধানমন্ডির ৩২-এর সেই বাসা থেকে। এখানে এখনও রাত প্রায় এখনো হাজার হাজার ছাত্র জনতা লাইভে আছে ভাই। দর্শকরা দেখতে পাচ্ছেন না যে ধানমন্ডি যে বাড়িটি ছিল শেখ হাসিনা আজকে ৯টা বাজে ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে যে দলের কথা শোনা দেখাচ্ছিল বক্তব্য রাখবেন সেই বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা সরকার যারা রয়েছেন তারা রাজপথে নেমে আসে এবং তারা তিনটা আছে না হাসিদের পাশে ওইটা ভাগ করে আগে আপনারা জীবনটা
21 টেলিভিশনের ফেসবুক লাইভে যুক্ত হয়েছি আমি SM মাইনুদ্দিন রিপন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 32 নম্বরের শেখ হাসিনার যে বাড়িটি ছিল সেটি বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং ছাত্র জনতা সেখানে এখনও তারা অবস্থান করছে। যারা 21-এর ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, যে কে থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমাদের পেজটি ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান পরামর্শ কমেন্ট বক্সে জানান। এইমাত্র পেট্রোল নিয়ে আসা হয়েছে, যে ভুলদের জন্য তেল নিয়ে আসা হয়েছে। আমরা ধ্বংসস্তূপের যে অবস্থা দেখছি, যে বাড়িতে কয়েক ঘন্টা আগেও যে একটা স্বাভাবিক বাড়ি ছিল সে বাড়িটা এখন সেটা মনে হচ্ছে না, মনে হয় ধ্বংসস্তূপের একটা অংশ। আমরা আপনাকে দেখার চেষ্টা করছি দর্শক, অনেকটাই পানি লাগে, পানি রেস্ট করবে, রেস্ট। ভাই ভাই দিদিকে চলে গাড়ি একটা কাছে ভাইয়া। দর্শক, গভীর রাতে প্রায় হাজার হাজার ছাত্র জনতা এখনো অপেক্ষা করছে। ধানমন্ডি 32-এর বাইরে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে এখনো হাজার হাজার ছাত্র জনতা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তারা কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছে। এখনো স্লোগানে স্লোগানে উত্তাল রয়েছে ধানমন্ডির সেই 32-এর বাড়ির সামনে যে রাস্তাটি, এখনো হাজার হাজার ছাত্র জনতা দাঁড়িয়ে আছে। ভাই সব মাইন্ড খাইতেছে।
বেচকে চাল কিলো দেখছেন ভাই সব হাসিনা মোদির কোলে, হাসিনা মোদির কোলে, 32 দশে পড়ে, 32 দশে পড়ে, হাসিনা মোদির কোলে, হাসিনা মোদির কোলে। কি বলবো, অনুভূতি তো আসলে বলার বাহিরে। আপনার কি যেন বলে, শব্দ দিয়ে এগুলো বলা যাবে না। যে ফ্যাসিবাদকে যদি বলি, যে ফ্যাসিবাদের যে জন্মভূমি সেটা যে ভেঙে ফেলতেছে, এটা আসলে আনন্দদায়ক। আমি দেশের বাইরে ছিলাম, আমি জুলাইতে ছিলাম না, এটা আসলে খুব কষ্ট ছিল আমার কাছে। এখন যখন আসছি এখানে, সকাল সন্ধ্যা থেকে আসছি, দেখতেছি ভাঙতেছে, ঠিক আছে, এই জুলাইয়ের যে শহীদদের কথা সেগুলো মনে হচ্ছে যে এখান থেকে হয়তো নির্দেশনা আসছে। তো এটা আসলে আপনাদের ছিলেন না যে আন্দোলন হয়ে গেল, সেটা সাত কিছু ধরে এটা মেটাতে পারছেন? অবশ্যই অবশ্যই, যদিও দুধের স্বাদ ঘোলে মেটে না, বাট তারপরেও সামথিং ইজ বেটার দেন নাথিং, রাইট? সো এখন এইখানে যেটা হচ্ছে, এটা আসলে কি বলবো, মানে স্যাটিসফ্যাকশন লেভেল অনেক হাই, মানে এটা বলার ভাষা নাই। আলহামদুলিল্লাহ যে এইখানে যে চিহ্ন, এটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে উদ্যোগ নিছে, এটা আমি সাধুবাদ জানাই। আমি না শুধু, গোটা বাঙালি এটাকে সাধুবাদ জানায় এবং এটাকে একদম মুছে ফেলা উচিত। স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করছেন, জি, বাইরের রাষ্ট্র ব্যবস্থা কিরকম, বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কিরকম? বাংলাদেশ নিয়ে আসলে বাংলাদেশের তরুণদেরকে নিয়ে আমি বিভিন্ন দেশের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। তো দেখার যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশের তরুণদের ভিতরকে দেশের সংস্কারের যে চিন্তা, দেশকে নিয়ে যে চিন্তা, এটা অন্য দেশের চাইতে অনেক বেশি, মানে বেশ ভালো অবস্থানে। এবং আমি মনে করি যে বাংলাদেশের তরুণরা যে বর্তমান রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। কারণ তাদের ভিতরে সেই পরিমাণ মোরালিটি আছে যে তারা যে পূর্ববর্তী স্বৈরাচার ছিল তাদের মতো এই দেশটাকে নষ্ট করবে না। হত্যাকাণ্ড, নির্বিচারে হত্যা, জুডিশিয়াল কিলিং, তারপরে আপনার এই যে মানি লন্ডারিং, এগুলো অ্যাটলিস্ট করবে না তারা। এবং আমি বাইরে থাকা অবস্থায় দূর থেকে যেটা দেখেছি, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এবং ছাত্র জনতার যে আন্দোলন ছিল, তার মাধ্যমে যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে, সেই স্বাধীনতাকে ধরে রাখার আমি মনে করি যে একটা অন্যতম টার্নিং পয়েন্ট হচ্ছে আজকের এই 32 নম্বরের এইখানে। ইনশাল্লাহ আশা করি যে এটা বেশ ভালোভাবে শেষ হবে। আমি মনে করি যে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে তিনি কিন্তু বাইরে বেশ সফরে মালয়েশিয়া আলবুখারিতেও তিনি গেছিলেন। জি জি, সেখানে তিনি কি বলছেন এবং তখন তাদের অবস্থাটা কিরকম ছিল? সেক্ষেত্রে আসলে এটা আমাদের জন্য খুবই, মানে একটা প্রাউড মোমেন্ট যে আমি যে ইউনিভার্সিটি পড়ি সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো উনি সবসময় ইয়ংদেরকে ইনকারেজ করেন, উনি সবসময় ইয়ংদেরকে ইনকারেজ করেন যে তারা যেন পলিটিক্যালি এবং সোশ্যালি প্রত্যেকটা জায়গায় যেন তারা এগিয়ে আসে এবং দেশের হাল ধরে। এবং তিনি যেভাবে আমাদেরকে ওইখানে প্রেস করেন, যেভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করেন, এটা আমাদের কাছে অনেক বেশি সম্মানের। কারণ আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 70টা দেশের মতো স্টুডেন্টরা থাকে, তাদেরকে কিন্তু সে রিপ্রেজেন্ট করছে এবং এটা আমাদের জন্য গর্বের বিষয়। আর আমি মনে করবো যে আজকে যে সর্বপ্রথম যে প্রশ্ন ছিল আনন্দে কি, আমি একটা ছোট্ট হাতুড়ি নিয়ে আসছি স্মৃতিস্বরূপ, যে আমি কি যেন বলে, এই মুজিববাদকে ধ্বংস করার জন্য একটা ছোট্ট হাতুড়ি দিয়ে হলেও আজকের প্রতিবাদ স্বরূপ এটা নিয়ে এসছি। ইনশাল্লাহ আশা করি যে আমার যে অন্তরে যে তৃপ্তি সেটা আমি পেয়েছি, আশা করি এখানে যারা আছে সবাই পেয়েছে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন একটা টেলিভিশন ফেসবুক লাইভে, গভীর রাতেও হাজার হাজার উৎসাহী দর্শক এবং ছাত্র জনতা ভিড় করছেন এই ধানমন্ডি 32-এর এই বাড়ির সামনের রাস্তায়।
এই বাড়ির আরেকটা আপনার কথা বলা যাবে? কথা বলা যাবে? আপনি কি এখানে এসেছেন? এত রাতে কেন এসেছেন? দেখার জন্য এসেছি সৌরাষ্ট্রের পতন হচ্ছে সেলিব্রেটিং। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। ধানমন্ডি 32 হলো মূলত স্বৈরশাসকের মূল বীজ। ধানমন্ডি 32 হলো স্বৈরশাসকের মূল বীজ। আজকে আমরা সকল জনতা ঐক্য হয়ে স্বৈরশাসকের মূল বীজ তা তুলে ফেললাম। আর ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যে বলো যে লীগ ফিরে আসবে, লীগ কিন্তু ফিরে আসবে, কিন্তু পিঠের চামড়া নিয়ে লীগ আর ফিরতে পারবে না। তোমরা তোমাদের নেত্রী বাইরে থেকে যে তোমাদেরকে ঘোষণা দিচ্ছে, সেই ঘোষণায় কান দিয়ে তোমরা নিজেদের জীবন ধ্বংস করো না। আমরা জনতা ঐক্য হয়েছি, তোমাদেরকে আমরা রুখে দেব। আওয়ামী লীগ নামক কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর রাজ কায়েম করতে পারবে না। আমরা মুজিববাদকে উপড়ে দিয়েছি, আর মুজিববাদ রুখে দাঁড়াতে পারবে না। দর্শক 21 টেলিভিশনের ফেসবুক লাইভে আপনারা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনারা কমেন্ট বক্সে জানান। আপনারা ফেসবুক সাথে ফলো করুন এবং শেয়ার করুন, পেজটির সাথে থাকুন। আমরা এই মুহূর্তে ধানমন্ডির 32-এ রয়েছি। এখানে অসংখ্য রিক্সা জড়ো হচ্ছে, উৎসুক জনতা রয়েছে এবং পাশাপাশি ছাত্র জনতা সেই সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছেন। আবারও ভাঙার কাজ শুরু করেছে, যেটি বুলডোজারের যে ইয়েটা ছিল না, তেল ছিল না। এখানে একটু আমার যেতে দেন। করে উঠে করে উঠে অন্ধকার তো খবরে ভাই কাজটা করতে নেই, কিন্তু এখনো হাজার হাজার ছাত্র জনতা রয়েছে, এখনো চলছে শেখ মুজিবের বাড়ি ভাঙার কাজ। দর্শক 21 টেলিভিশনের ফেসবুক লাইভে আপনারা যুক্ত করছে 32-এ ধানমন্ডি 32-এর সেই বাসাটা ভাঙা হচ্ছে। এটা এই মুহূর্তে দেখছেন কিছুক্ষণ বিরতি নিয়ে সেই ভাঙার কাজটা আবার শুরু হচ্ছে। আপনারা দেখছেন চলছে। কাজ করতেছি ভাই। আপনাকে বলবো বুঝেন আমি আপনি কয়েক ঘন্টা আগে যে বাড়িটা ছিল একদম স্বাভাবিক, সেই বাড়িটি এখন অনেকটা ধ্বংসস্তূপের রূপ নিচ্ছে। মনে হয় এক ধ্বংসাত্মক একটা বাড়ির যে রূপ এখন হচ্ছে ভাঙার কাজ।
এখনো হাজার হাজার ছাত্র জনতা এবং উৎসুক জনতা তো দেখছেন রাত গভীর হচ্ছে, তারপরও এখানকার উৎসুক জনতা প্লাস মানুষ বাড়ছেন। যে কোনো সময় যে কোনো সময় এই বাড়িটি স্তূপটা ভবনটা ধ্বংস হতে পারে, কারণ অনেকটা নিচে যে ফাউন্ডেশনের জায়গাটা অনেকটাই ভেঙে ফেলা জয় হয়েছে। বাংলা, ধানমন্ডি সামলা, 32 সামলা। এক মিনিটের বক্তব্য দেওয়া যাবে? যে বাড়িটা কয়েক ঘন্টা আগে খুব পুনর্গঠিত ছিল সেটি এখন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ক্ষোভে এক অন্যরকম আমরা আমি আসলে আজকে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে এই কর্মকাণ্ডের পিছনের অ্যাকশন এবং এর রিজনিং ও জাস্টিফিকেশন নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আমাদের যে আজকের যে বিপ্লব পরবর্তী কর্মকাণ্ড, এটা খুবই একটা জাস্টিফাইড একটা কাজ। আমাদের পৃথিবীতে আসে অনেক বিপ্লব ঘটেছে এবং প্রত্যেকটি বিপ্লবের পরে এরকম বিপ্লবী যারা করে তারা অপোজিশন অথবা ফ্যাসিজমের কাঠামোগুলো ভেঙে দেয়। 1943-তে ইতালির মুসলিনের কাঠামো, 1945-এ হিটলারের কাঠামো, 1989-এর নিকোলাইয়ের কাঠামো, অথবা কিছুদিন আগে সিরিয়াতে আসাদের কাঠামো, সবগুলো কিন্তু জনগণ ভেঙে দিয়েছে। সেই হিসাবে 24-এর বিপ্লবের পরে আমাদের এই ভেঙে দেওয়াটা 5ই আগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেরি করে ফেলায় আমরা তখন ভাঙতে পারিনি। কিন্তু শেখ হাসিনার লাইভের আসার কারণে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই কাজটা করতে পেরেছি। বেটার লেট দেন নেভার, উই আর ডুইং ইট অ্যান্ড উই আর ফিলিং ভেরি রাইট অ্যান্ড জাস্টিফাইড অ্যাবাউট ইট। ইনকিলাব জিন্দাবাদ। যেভাবে একটার পর একটা ভবনটা ভাঙা হচ্ছে, ঠিক তেমনিভাবে ছাত্র উৎসুক জনতা উল্লাসে ফেটে পড়ছে এবং তারা জয়ধ্বনি দিচ্ছে এবং ফেসিবাদের যে আচরণ ছিল বা আচরণ করা হয়েছিল তার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছে। তাহলে তাদেরকে আমরা খুঁজে পেয়েছি ধ্বংসস্তূপটা পুরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আর একটা বুলডোজার নিয়ে এসেছে ছাত্র জনতা। ভাই একটু পিছনে যাইতে হবে, সবার একটু পিছনে যাইতে হবে ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বুলডোজার এই মুহূর্তে ঢুকেছে।
এই ছিল আমাদের সর্বশেষ এনএ টেলিভিশনের ফেসবুক লাইভে পাশাপাশি আপনাদের মূল্যবান কিভাবে যুক্ত হচ্ছেন সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ইনশাআল্লাহ